নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং কি খাবার দাবার এই মে মাস জুড়ে আপনাদেরকে দিতে হবে বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে, যাতে করে আগামী দিনে গাছটা সুন্দরভাবে তৈরি হয় এবং তার পাশাপাশি আপনাদের গাছ ভরে ভরে যাতে ফুল আসে। তো আমার খুব স্বল্প পরিসর জায়গা, তার মধ্যে বাগান করি, আর এই কারণেই সবাইকে বলি যে বাগান করুন, গাছ করুন। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আপনারা পেয়ে যাবেন। তো সহজ পরিচর্যা মে মাসের বাগান বিলাসে ফুল আনতে গেলে বা ফুল ফোটাতে গেলে গাছে, এবং তার পাশাপাশি গাছের যে মানে গ্রোথ সেটাকে বাড়িয়ে নিতে হবে। তো গ্রোথ বাড়ানোর জন্য বর্ষাকালটা আছে, অবশ্যই গ্রোথ দুর্দান্তভাবে হয় প্রত্যেকটা গাছেরই, বাগানবিলাসও তার ব্যতিক্রম নয়। তাই এখন আমরা বর্ষার আগে, কারণ জল যখনই বৃষ্টি যখনই ঝেঁপে হবে বর্ষার মরশুমে, তখন কিন্তু বাগানবিলাসে ফুল সেভাবে আর দেবে না। তো সেই জন্য এখন এই সময়টা দাঁড়িয়ে আমরা ফুল নেব। ফুল নেওয়ার জন্য যে যে পরিচর্যা সেগুলো করব, এবং তার পাশাপাশি গাছটাকে বাড়িয়ে নিতে গেলেও যে খাবার দাবারগুলো অর্গ্যানিক খাবার দিতে হবে, কারণ অর্গ্যানিক খাবার ডিকম্পোস্ট হয়ে দীর্ঘদিন ধরে কিন্তু এ খাবার দিতে থাকে, গাছকে যোগান দিতে থাকে। তো সেই জন্য এই সময় দাঁড়িয়ে মে মাসে কোন খাবার টবের মাটিতে, কোন খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে, সেগুলো সব কিন্তু আজকের ডিটেলসে ডেট বাই ডেট বলে দেব এবং দেখিয়ে দেব। তো যে গাছটার উপরে পরিচর্যা আজকের করব সেই গাছটায় ফুল নেই, সেই গাছেই করতে হবে। যেমন এই গাছটায় যেটা দেখছেন ফুল ফুটে রয়েছে, এটা শুভ্রা আইডি। তো এই গাছটায় রয়েছে, এই গাছে কিন্তু আমি কোনো খাবার দাবার দেবো না, ফুল ঝরে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এখন যেটা দেখছেন এটা ফায়ার ওপাল, একটা ফায়ার ওপালের গাছ। এই গাছটার একটা ছোট্ট ইতিহাস আছে, একটু সংক্ষেপে বলে নিই। গাছটা এনে বসানোর পরে যখন গাছটা মানে বড় হচ্ছে, বড়োর দিকে গেছে, তখন কিন্তু আমার যেহেতু আঙিনা বাগান, উঠানে বাগান করি আমি, তো এখানে যেটা হয়েছিল কি, মানে বিড়াল দুটো ঝগড়া করতে করতে পড়েছিল গাছের উপরে। তারপর থেকে গাছের ডালটা হালকা ভেঙে গেছিলো এবং বেঁকে আছে দেখুন এখনও। তো আমি এটাকে আর সোজা করিনি, কারণ এটাকে রিপোর্ট করা হয়নি বা রিপোর্ট করার প্রয়োজন পড়েনি। তো রিপোর্টিং যখন করব তখন আবার সোজা করে দেবো, কারণ গোড়াটা এখন অনেকটা মোটা হয়ে গেছে এবং ওই হেলা অবস্থাতেই কিন্তু বড় হয়েছে, কারণ ভেঙে গেছিলো। আমি আর টেনে সোজা করার চেষ্টা করিনি, যদি সম্পূর্ণরূপে ছেড়ে যায় বা ভেঙে যায়। তাই বলবো, বাগানবিলাস গাছ কিন্তু খুব হার্ডি গাছ, যদি সঠিক পরিচর্যা করে এই গাছ কিন্তু মারা যাবে না। তো আগাছাগুলো তুলে নিলাম, এরপরে খাবার দেব টবের মাটিতে। আর টবের মাটিতে খাবার দিতে গেলে কি করতে হবে, টবের চারিধার ধরে রিং করে আমরা মাটিটাকে তুলে নেব। তো দেখুন, হাত দিয়েই জাস্ট এরকম চাপ দিলেই মাটিটা উঠে যাচ্ছে। মাটি কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত দরকার, হালকা ভুরভুরে মাটি দরকার বাগানবিলাসের জন্য। কখনোই কিন্তু এঁটেল মাটি বা আঠালো মাটি টবের মাটির মধ্যে গাছ করতে গেলে, যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু সঠিক নয়। তাই যত উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনি তৈরি করতে পারবেন ততটাই ভালো হবে। তো রেশিওটা একবার বলে দিই মাটির টবের বাগানবিলাসের ক্ষেত্রে, যেটা আপনাদের কাজে লাগবে। তো যে টবই নিন না কেন, যত সাইজেরই টব নিন না কেন, তার 40% মানে অর্ধেকেরও কম আপনাকে নিয়ে নিতে হবে গার্ডেন সয়েল বা মাটি। এর পাশাপাশি সমপরিমাণ মাটি যতটা নেবেন তার সমান নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, না হলে 1 বছর পুরনো গোবর সার। আর যাদের কাছে পাতা পচা সার আছে তারা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। মাটি এবং কম্পোস্ট করে আপনারা কিন্তু একটা টবের প্রায় 80% ভরিয়ে ফেলবেন। তারপর 20% যে ফাঁকা জায়গা আছে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের বালি 3-4 ধুয়ে নেবেন, নোনা অংশটা ধুয়ে বেরিয়ে গিয়ে সেটা নিয়ে নিতে হবে। তো মাটির সাথে, বালির সাথে মাটি, বালি বা কম্পোস্ট। তো হাড় গুঁড়ো 1 টেবিল চামচ, শিংকুচি বা হর্নবিল 1 টেবিল চামচ, তার পাশাপাশি নিমখোল 1/2 টেবিল চামচ, আর সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, লাল পটাশ বা মিউরেট অফ পটাশ নিয়েছি। অর্গ্যানিক পটাশটা আমার কাছে এখন নেই এই মুহূর্তে। তো যাদের কাছে অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ আছে সেটাও দিতে পারেন। আমি লাল পটাশ বা মিউরেট অফ পটাশ নিয়েছি 1 টেবিল চামচ। আর যেটা করতে বলবো, যে সালফেট অফ পটাশও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন, যেটা NPK 0050। তো যেটাই হোক 1 টেবিল চামচই নিতে হবে। নিয়ে খুব ভালো করে খাবারগুলোকে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায়। এখানে কিন্তু এই অবধি থেকে অনেকেই কিন্তু চলে যান, দেখেন না রে খাবার দেওয়া হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এর পরেও
আরও কিছু খাবারের ব্যবস্থা বলবো, যেগুলো তরল সার টবের মাটিতে দিতে হবে, এবং গাছের পাতায় কিছু এনপিকে ফার্টিলাইজার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার কথা বলবো, সেগুলো সেইভাবে ততদিনের ব্যবধানে করবেন। দেখবেন দুর্দান্ত রেজাল্ট। আপনি কিন্তু আপনার বোগেনভিলিয়া বা বাগানবিলাস অথবা কাগজ ফুল যে গাছেই যে নামেই ডাকেন না কেন, সেই গাছ কিন্তু ভরে ভরে ফুল দেবে, গাছের গ্রোথ দুর্দান্ত হবে। প্রত্যেকটা খাবার দেখুন মিশিয়ে নিয়েছি, সুন্দরভাবে মিশে গেছে এই মিক্সড খাবার। তো এই মিক্সড খাবার টবের চারিধার ধরে রিং করে দিয়ে দেবো, এবং এটাকে আবার 15 দিন পর এই একই খাবার রিপিট করব। তাহলে বুঝতে পারলেন যে এই যে খাবারের পরিমাণ, এটা 15 দিন গ্যাপে দ্বিতীয়বার আর একবার রিপিট করব, কারণ 15 দিনের মধ্যে এই খাবারের অনেকটাই ডিকম্পোস্ট হয়ে যাবে, এবং ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর টবের মাটিতে কিন্তু খাদ্যের যোগানটা দিয়ে রাখতে হবে আমাদের। তার কারণটা যারা জমিতে কাজ করেন তাদের এতটা প্রয়োজন পড়ে না। তার কারণটা হচ্ছে একটাই, যে জমিতে গাছ যদি থাকে তাহলে মানে গাছ যেখানেই খাবার থাকুক না কেন তার শিকড় বাড়িয়ে সে কিন্তু খাদ্যটাকে সংগ্রহ করে নেয়। কিন্তু টবের মাটির ক্ষেত্রে সেটা নয়, স্বল্প পরিসর জায়গা, ছোট্ট জায়গা, তার মধ্যেই কিন্তু খাবার দাবারের যোগানটা মাটির মধ্যে রাখতে হবে গাছেদের জন্য। তো দেখুন মাটি এইভাবে চারিধার ধরে রিং করে খাবার দিলাম, এরপরে মাটি চাপা দেবো, জল দেবো। যেদিন টবের মিডিয়াতে এই খাবারটা দিলাম তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে আমরা টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দেবো। 1 সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড তরল বা লিকুইড ফর্মেশনে যাদের কাছে আছে 1 লিটার জলে 1 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা 1 লিটার জলের জন্য মোটামুটি 2 থেকে 3 গ্রাম নেবেন, বা 1 চা চামচ, টেবিল চামচ নয়, 1 চা চামচের মতন নিয়ে নেবেন। দুর্দান্ত। এবারে 1 লিটার জলে গুলবেন, গুলে সেখান থেকে 200 থেকে 250 বা 300 ml অবধি তরল আপনারা টবের মিডিয়ার চারিধারে দিয়ে দেবেন। এটা 20 দিন ব্যবধানে হিউমিক অ্যাসিড যে কোনো গাছে টবের মিডিয়াতে দেওয়া যায়। তো যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার থেকে ঠিক আপনাদের মোটামুটি 3 থেকে 4 দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে দিতে পারেন। বাদাম খোলের জল দিতে পারেন, যদি বাদাম খোলের জল দেন 10 দিনের ব্যবধানে দেবেন। সরিষা খোলের জল দিলে সপ্তাহে একবার করে দিতে পারেন। গাছের ভেজিটেটিভ গ্রোথ যাদের নেই দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর যাদের এই রকম আমার মতন গাছটা আছে দেখছেন, তাদের কোনো প্রয়োজন নেই এই সরিষার খোল জল মানে সপ্তাহে একবার করে দেওয়ার জন্য, তারা 10 দিন অন্তর পাতলা করে দিতে পারেন। পাতলা বলতে যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও সাধারণ জল মিশিয়ে নিতে হবে আপনাদের মোটামুটি 3 কাপ পরিমাণে নিয়ে, এবার তার থেকে 200 থেকে 250 ml তরল আপনারা দিয়ে দেবেন টবের মিডিয়াতে। তো এই হলো টবের মিডিয়ার খাবার। আর এছাড়া পেঁয়াজের খোসার জল 3 দিন পচিয়ে আপনারা সেই জলের সাথে সাধারণ জল মিশিয়ে আপনারা 200 থেকে 250 ml করে তরল পেঁয়াজের খোসার সেটা কিন্তু দিতে পারেন টবের মিডিয়ায়, ভালো রেজাল্ট পাবেন। পটাশিয়ামের দুর্দান্ত সোর্স এই পেঁয়াজের খোসা। তো যেটা বললাম বা দেখালাম সেটা তো করলেন, টবের মিডিয়ার জন্য এই খাবারই দেবেন। আবার যেদিন 15 দিন পরে দেবেন সেদিন থেকে আবার কিন্তু যেরকম দিনের ব্যবধানে বললাম তো সেই খাবারগুলো তরল সারগুলো দেবেন। আর এই পেঁয়াজের খোসার জল এটা কিন্তু সপ্তাহে একবার করে দেওয়া যেতেই পারে, 2বার করেও দিতে পারেন। এটা যেটা দেখাচ্ছি এর বিজ্ঞাপন করছি না, এটা হচ্ছে বায়োভিটা এক্স বা সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড ফার্টিলাইজার। এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আছে তেমন কিন্তু প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট 10 দিনের ব্যবধানে আপনাদের গাছে স্প্রে করে যেতে হবে বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছের পাতায়। এই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে পারেন। তা সাগরিকা হতে পারে, বা অল ইন গোল্ড সুপার হতে পারে, অথবা আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা খুশি আপনারা স্প্রে করে যাবেন 10 দিনের গ্যাপে গ্যাপে। গাছে ফুল থাকলে এরকম কোনো দরকার নেই স্প্রে করার। টবের মিডিয়াতে দিতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু গাছের পাতায় স্প্রে করার দরকার নেই, কোনো খাবারই স্প্রে করার দরকার নেই যদি গাছে ফুল থাকে। আর অবশ্যই যে গাছে ফুল নেই তার জন্য বলছি যে আপনারা কিন্তু এনপিকে 0050 ফুল আনার ক্ষেত্রে দারুণ কাজ করবে। আপনারা সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করতে পারেন, এবং তার পাশাপাশি আপনারা যেটা দিতে পারেন 126160, যাদের গাছের ভেজিটেটিভ গ্রোথ কম আছে তারাই কেবলমাত্র এই 126160টা দিতে পারেন। খুব ভালোভাবে গাছ কিন্তু গ্রোথ নেবে এবং দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। এটাও সপ্তাহে একবার করে আপনারা প্রদান করতে পারেন টবের মিডিয়াতে বা গাছের পাতায়। তো যেটাই হোক, যেভাবে দেখালাম বাগানবিলাস মে মাসে এইভাবে পরিচর্যা করবেন, দেখবেন অজস্র ফুলে আপনার বাগান ভরিয়ে দেবে আপনার বাগানবিলাস। তো বন্ধুরা, আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি লাগে ভালো, লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। সকলের মাঝে শেয়ার করে দিন। আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য চোখ রাখুন পলাশ বিশ্বাস ভিডিওতে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়,
এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার, আবার দেখা।